আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 প্রকারের জমি আপনারা ভুল করেও কিনবেন না। তো 9 প্রকারের জমি কি কি আজকে জেনে রাখুন। সেই 9 প্রকারের জমি কি কি? প্রথম এক প্রকার হচ্ছে খাস জমি। খাস জমি অর্থাৎ সরকারের আয়ত্তাধীন যে সকল জমি সেটিকে আমরা খাস জমি হিসেবে বলতে পারি। 2 নম্বর হচ্ছে অর্পিত জমি। অর্পিত জমি অর্থাৎ হিন্দু বা অন্যান্য ধর্ম অবলম্বী ব্যক্তিরা তাদের সম্পদ ছেড়ে অন্যান্য দেশে যদি পাড়ি জমায়, তাদের যে সম্পদটুকু তারা ছেড়ে গেল সেটিকে আমরা অর্পিত জমি হিসেবে বলতে পারি। সেই অর্পিত জমি ক্রয় করা যাবে না। 3 নম্বর হচ্ছে অধিগ্রহণকৃত জমি। অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত জমি অর্থাৎ সরকার কারো কাছ থেকে কিছু সংখ্যক জমি অধিগ্রহণ করে নিল। নেওয়ার পর সরকারের তো প্রজেক্ট দীর্ঘমেয়াদী, সে কারণে আপাতত যার জমি তাকেই ভোগ করার জন্য অনুমতি দিল, সেটি হচ্ছে অধিগ্রহণকৃত জমি। এই জমি বিক্রয় করে অনেকেই। এই জমি যদি কিনেন তাহলে এই জমি আপনাদের টিকবে না। 4 নম্বর হচ্ছে রাস্তাহীন জমি। রাস্তাহীন জমি অর্থাৎ যে জমিতে রাস্তা নাই, অর্থাৎ প্লট আকারে জমি বিক্রয় করে অনেকেই, কিন্তু রাস্তা আপনাদের দলিলে উল্লেখ করা নাই, সেই জমি কিনবেন না। সেই জমি কিনলে নিশ্চিত ঠকবেন। 5 নম্বর হচ্ছে বন্ধকি জমি অর্থাৎ যে জমি বন্ধক রাখা হয়, এই বন্ধকি জমি আপনারা কিনবেন না। যেমন অনেকেই আছে যে জমি বন্ধক রাখে ব্যাংকের কাছে, বন্ধক রাখার পর তারা জমি বিক্রয় করে। এই জমি কিনবেন না, খোঁজ খবর নিয়ে দেখবেন। 6 নম্বর হচ্ছে নিষ্পত্তিহীন জমি। নিষ্পত্তিহীন জমি যে জমিতে এখনো মামলা চলমান, নিষ্পত্তি হয়নি, সেই জমি ক্রয় করা যাবে না। এই জমি কিনলে আপনার নিশ্চিত ঠকবেন। 7 নম্বর হচ্ছে বৃহৎপূর্ণ জমি। বৃহৎপূর্ণ জমি অর্থাৎ যে জমিতে 2 ভাইয়ের বিরোধ চলছে বা কোনো কোম্পানিগত বিরোধ চলছে, এই জমি কেনা যাবে না। এই জমি কিনলে অবশ্যই আপনারা ঠকবেন। 8 নম্বর হচ্ছে দখলহীন জমি। দখলহীন জমি অর্থাৎ যে জমিতে দখল নেই, অর্থাৎ যিনি জমি বিক্রয় করবে তার দখলে সেই জমিটি নেই, সেই জমি ক্রয় করা যাবে না। 9 নম্বর হচ্ছে নাবালকের জমি। নাবালকের জমি অর্থাৎ 18 বছরের নিচে যারা, তাদেরকেই কিন্তু আমরা নাবালক হিসেবে জানি। এই নাবালকের জমি কখনো ক্রয় করা যাবে না। ক্রয় করলে কিন্তু আপনারা পরবর্তীতে সেই জমি ছেড়ে দিতে বাধ্য হবেন। এখন প্রশ্ন হতেছে, এই জমিগুলো কিভাবে বুঝবো যে এই জমিগুলো অধিগ্রহণকৃত কিংবা অর্পিত জমি কিনা? প্রধানত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে
ইউনিয়ন ভূমি অফিসে যাইতে হবে, অথবা উপজেলা ভূমি অফিসে যাইতে হবে, অথবা সেটেলমেন্ট ভূমি অফিসে যাইতে হবে। এই 3 অফিসে গেলেই আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে তারা সহযোগিতা করবে যে আসলে এটি কি জমি, খাস জমি কিনা, অর্পিত জমি কিনা, অধিগ্রহণকৃত জমি কিনা বা অন্যান্য। অথবা আপনার কিছু সংখ্যক টাকা খরচ হতে পারে, তারপরও আপনার এটা অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।